আজ আমি আপনাদের বলবো টাইম ট্রাভেল সম্পর্কে এবং জানবো কিভাবে করা যায় টাইম ট্রাভেল। সালটা 2009। ব্রিটিশ বিজ্ঞানী স্টিফেন হকিংস একটি দাওয়াত রেখেছিলেন। তিনি সকল টাইম ট্রাভেলকারীদের সেখানে আমন্ত্রণ করেছিলেন, কিন্তু দাওয়াতে কেউ আসেনি। ওনার এই প্রয়োগে অনেক কটি নতুন জিনিস আমাদের সামনে আসে। ওনার এই প্রয়োগের বিশেষতা হলো এই যে উনি সমস্ত দাওয়াতকারীদের নিমন্ত্রণপত্র দাওয়াতের 1 বছর বাদে পাঠান। উনি এরকম ভাবতেন যে যদি টাইম ট্রাভেল সম্ভব হতো তবে তার দাওয়াতে অবশ্যই লোক হতো। ওনার এই প্রয়োগের পর উনি মানতে লাগলেন অতীতে টাইম ট্রাভেল সম্ভব নয়, অথবা টাইম ট্রাভেলের যন্ত্র বানানোর আগে পর্যন্ত টাইম ট্রাভেল করা সম্ভব হবে না। ওনার সিদ্ধান্ত অনুযায়ী ভবিষ্যতে টাইম ট্রাভেল করা সম্ভব। ভবিষ্যতে সফর করা তো অন্য কথা, সাধারণত আমরাই তো ভবিষ্যতে টাইম ট্রাভেলকারীদের মধ্যে পড়ে থাকি। কিন্তু আমাদের সময়ের গতি প্রতি ঘন্টা 1 ঘন্টার হিসাবে চলে। যেমন নদীতে জলের গতি এক এক জায়গায় এক এক রকম হয়, তেমনি বৈজ্ঞানিকরা মানেন যে আমরা সময়ের গতিকে বদলে ভবিষ্যতে যেতে পারি এবং টাইম ট্রাভেল করতে পারি। তাই আমরা দেখব টাইম ট্রাভেলের 5টি পদ্ধতি। নাম্বার 1, ব্ল্যাক হোল। স্টিফেন হকিংসের মতে ব্ল্যাক হোলের ব্যবহার করে টাইম ট্রাভেল অর্থাৎ ভবিষ্যৎ ভ্রমণ করা সম্ভব। এটি খুব ঘন ও শক্তিশালী হয়। ব্ল্যাক হোল যেমন মহাকাশ নিরূপণ করতে সক্ষম, তেমনি এটি সময়কেও স্থির করে দেয়। তার মতে যদি দুটি মহাকাশযানের তুলনা করা হয়, যেটির একটি ব্ল্যাক হোলের চারিদিকে ঘুরছে এবং অন্যটি মহাকাশে ভ্রমণ করছে, তাহলে যে মহাকাশযানটি ব্ল্যাক হোলের কাছে আছে তার যাত্রীদের বয়স অন্য মহাকাশযানটির যাত্রীদের তুলনায় অর্ধেক বাড়বে। তো এই সিদ্ধান্ত মতে যদি যাত্রীরা 10 বছর মহাকাশযানে করে ব্ল্যাক হোলের চারিদিকে ভ্রমণ করতে থাকে, তবে তারা টাইমকে স্লো করে দেবে এবং তখন পৃথিবীতে 20 বছর সময় অতিক্রান্ত হবে এবং তারা পৃথিবীতে আসার পর অলরেডি 10 বছর ভবিষ্যতে যাত্রা করে ফেলবে, কিন্তু তাদের আবার অতীতে ফিরে যাওয়া অসম্ভব হয়ে পড়বে। নাম্বার 2, ওয়ার্ম হোল। অ্যালবার্ট আইনস্টাইনের সিদ্ধান্ত অনুযায়ী ওয়ার্ম হোলের দ্বারা টাইম ট্রাভেল করা সম্ভব। ওয়ার্ম হোল সুড়ঙ্গের মতো কাজ করে, যার ব্যবহার করে মহাকাশে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া সম্ভব, অর্থাৎ টেলিপোর্ট করা সম্ভব। আমাদের দেখা সমস্ত জিনিসে যেমন কিছু ছিদ্র বা আনুবীক্ষণিক গর্ত থেকেই যায়, তেমনি সময়ের মধ্যেও অতি সূক্ষ্ম বা আনুবীক্ষণিক গর্ত থেকেই যায়। এদেরকে আমরা ওয়ার্ম হোল বলে থাকি। এই গর্ত এতই সূক্ষ্ম ও পরিবর্তনশীল যে মানুষ আজ পর্যন্ত এটি পরিমাপ করতে সম্ভব হয়নি। এই সিদ্ধান্ত অনুযায়ী ওয়ার্ম হোল মহাকাশে না শুধু রাস্তা বানায়, বরঞ্চ এতে টাইম ট্রাভেলও করা যেতে পারে। কিছু বৈজ্ঞানিক এমন মহাকাশযান বানাতে চেষ্টা করছে যার দ্বারা ওয়ার্ম হোল সৃষ্টি করা যায়, কিন্তু এই যন্ত্র ব্যবহার করতে গেলে আমাদের বুঝতে হবে ব্ল্যাক ম্যাটার। কারণ এই ব্ল্যাক ম্যাটার ঠিক মতো বুঝতে না পারলে এটি আমাদেরকে অন্য কোনো সময়ে নিয়ে চলে যেতে পারে, অথবা আমরা মহাকাশে হারিয়েও যেতে পারি। ব্ল্যাক ম্যাটার হলো এমন এক ফোর্স যা মহাবিশ্ব অর্থাৎ আমাদের গ্যালাক্সিগুলিকে অনবরত প্রসারিত করেই চলেছে। তবে এখনো পর্যন্ত বৈজ্ঞানিকদের কাছে এ বিষয়ে কোনো তথ্য ঠিকঠাক মজুদ নেই। 3rd নাম্বার, সূর্যের কিরণের গতি বা দ্য স্পিড অফ লাইট। আমরা যদি সূর্যের কিরণের গতিকে যাত্রা করি, তাহলে দেখব যেমন যেমন আমাদের গতি বৃদ্ধি পাবে, আমাদের সময়ও আস্তে হতে থাকবে। যখন আমরা সূর্যের কিরণের গতি পর্যন্ত পৌঁছে যাব, তখন সময় থেমে যাবে।
যখন আমাদের গতি কিরণের চেয়েও বেশি হবে তখন আমরা অতীতের দিকে পদার্পণ করতে পারব। এই সিদ্ধান্ত অনুযায়ী কোনো মহাকাশ প্রবাসী সূর্যের কিরণের গতিতে অন্য কোনো গ্রহে গিয়ে আবার পৃথিবীতে যদি ফিরে আসে তখন পৃথিবীতে 8 বছর হয়ে যাবে, আর ওই প্রবাসী জীবনের মাত্র 8 মিনিট ব্যয় হবে। এর অর্থ হলো ওই প্রবাসী 8 মিনিটে 8 বছরের যাত্রা করে ফেলবে। নাম্বার 4, ওয়ার্প ড্রাইভ। ব্ল্যাক হোলের মতোই টাইমকে চেঞ্জ করার ক্ষমতা ওয়ার্প ড্রাইভের হয়। এই সিদ্ধান্ত অনুযায়ী মহাকাশযান যেটা ব্ল্যাক ম্যাটারকে বদলাতে পারবে ওটাতে টাইম ট্রাভেল করা যেতে পারে। নাসা এই সিদ্ধান্তের ওপর অলরেডি কাজ শুরু করে দিয়েছে। নাসা এমন বিমান তৈরি করতে শুরু করে দিয়েছে যেটা ওয়ার্প ড্রাইভের ব্যবহার করে টাইম ট্রাভেল করতে পারে। যদি এই যন্ত্র তৈরি হয়ে যায় তাহলে এটা মনুষ্যজাতির সবচেয়ে উন্নত যন্ত্র হিসাবে গণ্য হবে। নাম্বার 5, কসমিক স্ট্রিংস। কসমিক স্ট্রিংস হলো একমাত্রীয় সুতো বা ওয়ান ডাইমেনশনাল স্ট্রিংস। কসমিক স্ট্রিংস বিশ্বব্রহ্মাণ্ড তৈরির সময় বেঁচে যাওয়া অবশেষকে বলা হয়ে থাকে। কিছু বিজ্ঞানীর মতে এই রকম দুটি স্ট্রিংসের সাহায্যে টাইম ট্রাভেল করা সম্ভব। এই কসমিক স্ট্রিংস দ্বারা টাইম মেশিনও বানানো যেতে পারে। যদিও এরকম দুটি কসমিক স্ট্রিংস অথবা একটা কসমিক স্ট্রিংস ও একটি ব্ল্যাক হোল এর সহায়তায় আমরা টাইম ট্রাভেল করতে পারি, কিন্তু এই কসমিক স্ট্রিংসের কোনো রকম ব্যবহার আজ অবধি করা সম্ভব হয়নি। তো আপনারা শুনলেন টাইম ট্রাভেল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যদি আপনাদেরকে এই ভিডিও পছন্দ হয়ে থাকে তবে লাইক আর শেয়ার করুন, আর এই রকম ভিডিও আরও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল ওয়ান্ডার ওয়ার্ল্ড। ধন্যবাদ।